ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি চিকেনের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, বাটার চিকেন। এই বাটার চিকেন রুটি, পরোটা বা নানের সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, তাতে হাফ টিস্পুন মতো নুন আর তার সাথে 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বড় সাইজের পাতিলেবুর রস দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে আমি চিকেনের সাথে প্রথমে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এটা ফার্স্ট ম্যারিনেশন, এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। এরপর চলে যাব সেকেন্ড ম্যারিনেশনের জন্য। এখানে একটা বোলের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে লঙ্কা গুঁড়োর সাথে তেলটাকে মাখিয়ে নেব। এইভাবে করে মশলাটা মাখিয়ে নিলে তেলের সাথে চিকেনের কালার একটা খুব সুন্দর চলে আসে। এরপর 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 টেবিল স্পুন মতো ভাজা কাসুরি মেথি, আর হাফ টিস্পুন মতো নুন দিলাম। নুনটা এখানে কমই দিলাম, কারণ ফার্স্ট ম্যারিনেশনে আমি নুনটা ব্যবহার করেছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব তেলের সাথে। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর মশলাগুলোকে আরও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর চিকেনের পিসগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। ভালো করে হাতের সাহায্যে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেব। এই চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেশন করে। এরপর চলে যাচ্ছি মশলা তৈরি করতে। এখানে আমি 1 টেবিল স্পুন মতো বাটার নিয়েছি, বাটারটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে এইগুলোকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, আর হাফ টিস্পুন মতো নুন, আর দিয়ে দিলাম 12-15টা কাজু। ভালো করে এবার এইগুলোকে আমি ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলার সাথে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ফ্রাই করে নেব মিনিট 5 মতো। মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। ভালো করে জলের সাথে পেঁয়াজ টমেটোটাকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি এটাকে ঢাকা সরিয়ে আরও একবার একটু নেড়ে দিলাম। দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব। এতে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিলাম, আর তার সাথে 2 টেবিল স্পুন মতো আমি বাটার দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে বাটারটাকে মিশিয়ে নিয়ে একটু গরম হলে আমি এর মধ্যে চিকেনগুলো ফ্রাই করব। এরপর একটা একটা করে চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেব।
ভালো করে এইভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব 5 মিনিট মতো। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর আগে আমি ছোট পিসগুলোকে তুলে নেব একটা অন্য প্লেটে। এইভাবে করে আমি চিকেনগুলোকে তুলে নিলাম। পিসগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য প্লেটে তুলে নিলাম। বাকি চিকেনগুলো আমি এইভাবে ফ্রাই করে নেব মিনিট 5 মতো। মতো নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা চিকেনের কালার চলে এসছে। এভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিলাম। পেঁয়াজ আর টমেটোর যেটা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হলে আমি মিক্সির বড় বাটিতে এগুলোকে শিফট করে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর একটা ছাঁকনিতে এগুলোকে ভালো করে ছেঁকে নেব। যেগুলো পেঁয়াজ আর টমেটোর ছিবড়ে অংশটা থাকে সেটা বেরিয়ে আসবে, কারণ রান্না করার সময় এই টমেটো আর পেঁয়াজের ছিবড়ে বাটার চিকেনে একটুও ভালো লাগে না। দেখুন ভালো করে আমি ছেঁকে নিয়েছি মশলাটাকে। আর একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। এইভাবে করে ক্রমাগত নাড়াতে থাকবো, কারণ বাটারটা যাতে পুড়ে না যায়। একটু গরম হলেই এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি 7-8 মিনিট ধরে এভাবে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো চিনি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। চিকেনের সাথে মশলাটাকে বেশি আমি কষাবো না, যেহেতু চিকেন প্রথম থেকেই ভাজা আছে। আমি জাস্ট মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। খাওয়ার জন্য এখানে আলাদা করে কোনো জলের ইউজ করব না। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসে। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বাটার চিকেনের কালারটা খুব সুন্দর চলে এসছে। আমি একটু এটাকে নেড়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। ভালো করে চিকেনের সাথে আমি ফ্রেশ ক্রিমটাকে একটু হালকা করে মিশিয়ে নেব, বেশি ফোটাবো না। আমার আজকের বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কসুরি মেথি। আমার আজকের বাটার চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। এই বাটার চিকেনটা আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করে দিয়েছি। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।